মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি বোমারু বিমান B-52 এবার নতুন জীবনের প্রস্তুতি নিচ্ছে। শীতল যুদ্ধের সময়কার এই বহরের ইঞ্জিন পরিবর্তন করে আরও 3 দশক যুদ্ধ চালাতে সক্ষম করে তোলার কর্মযজ্ঞ চলছে যুক্তরাষ্ট্রের সামরিক কারখানাগুলোতে। এই প্রকল্পে 76টি B-52 বিমান ধীরে ধীরে রূপ নেবে নতুন B-52J সংস্করণে। এই ইঞ্জিন প্রতিস্থাপনের কাজ করবে ব্রিটিশ ইঞ্জিন নির্মাতা রোলস রয়েস। যুক্ত হচ্ছে F-130 ট্যাব্রোফ্যান ইঞ্জিন। এই ইঞ্জিন অধিক জ্বালানি সাশ্রয়ী হওয়ায় বিমানের পরিসর বাড়বে এবং আকাশে দীর্ঘ সময় টহল দেওয়া সম্ভব হবে। ফলে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমানের উপর নির্ভরতা কমবে, রক্ষণাবেক্ষণ সময়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। শুধু ইঞ্জিন নয়, সম্পূর্ণ ককপিট ও রাডার সিস্টেমও আসছে বড় পরিবর্তন। পুরনো AN/APQ 166 মেকানিক্যাল রাডারের জায়গায় বসানো হবে FEG-79 ডেরিভেটিভ রাডার। আধুনিক এই ইলেকট্রিক স্ক্যানিং রাডার সুপার হর্নেটের মতো যুদ্ধ বিমানে ব্যবহৃত হয় এবং এটি দীর্ঘ পাল্লার স্ট্যান্ড অফ অস্ত্রের জন্য নিখুঁত টার্গেটিং সক্ষমতা দেবে। কিন্তু অগ্রগতির পথে বড় বাধা তৈরি করেছে নকশাগত ত্রুটি। ইঞ্জিন ইনলেটে বাতাসের প্রবাহ হয়ে অসামঞ্জস্য ধরা পড়ায় সমালোচকমূলক ডিজাইন পর্যালোচনা পিছিয়ে গেছে 2026 সালের এপ্রিলে। এর ফলে প্রথম আপগ্রেডকৃত বিমানের আকাশে ওড়ার তারিখও ঠেলতে হয়েছে 2033 সাল পর্যন্ত। পুরো প্রকল্প শেষ হতে পারে 2036 সালে। B-52 এর মূল শক্তি তার দীর্ঘ পাল্লা এবং প্রায় 35 টন অস্ত্র বহরের ক্ষমতা। নতুন ইঞ্জিন যুক্ত হলে ইন্দো প্যাসিফিকের বিস্তৃত দ্বীপপুঞ্জের উপর টহল ও হামলা চালানোর সক্ষমতা আরও বাড়বে, যা চীনের প্রভাব ঠেকাতে ওয়াশিংটনের জন্য বড় কৌশলগত সুবিধা। 1950-এর দশকে প্রথম আকাশে ওড়ানো B-52 ইতিমধ্যেই 6 দশকের বেশি সময় মার্কিন শক্তির প্রতীক হয়ে আছে। নতুন ইঞ্জিন, রাডার ও ককপিট আপগ্রেড সম্পূর্ণ হলে এই বিমান বহর অন্তত 250-এর দশক পর্যন্ত টিকে থাকবে, যা একই মডেলে শতবর্ষব্যাপী সক্রিয়তার নজির স্থাপন করবে। বিশেষজ্ঞদের মতে সময় ও খরচ বাড়লেও জ্বালানি সাশ্রয়, বাড়তি পাল্লা এবং কম রক্ষণাবেক্ষণ B-52কে এখনও অপ্রতিরোধ্য করে রেখেছে। ওয়াশিংটনের ধারণা, নতুন প্রজন্মের হুমকি মোকাবিলায় এই আপগ্রেডকৃত বহর দীর্ঘদিন মার্কিন কৌশলগত প্রতিরক্ষার মূল ভরসা হয়ে থাকবে।